নমস্কার বন্ধুরা, ভট্টসা স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। আরআরবি এনটিপিসি ফার্স্ট শিফটের এক্সাম কমপ্লিট। এই ফার্স্ট শিফটের এক্সামে তোমাদের অনেকেই তোমরা আমাকে কোশ্চেন বলেছো যে স্যার এরকম কোশ্চেনগুলো এসেছিল। তো সেই কোশ্চেনগুলোকে আমি জড়ো করে একটা পিডিএফ করেছি এবং তোমাদের কাছে সেই ব্যাপারটাই অ্যানালাইজ করব। তোমরা যারা যারা সেকেন্ড শিফট বা থার্ড শিফটে যারা এক্সাম দেবে বা অন্য কোনো দিনে যাদের এক্সাম আছে তাদের জন্য খুবই উপযোগী এই ভিডিওটা। প্যাটার্নটা ভালো করে ধরার চেষ্টা করো, তাহলেই কিন্তু ভালো পারফরমেন্স করতে পারবে। তো দেখো এখানে কি কি বলা হচ্ছে। এখানে বলা হচ্ছে প্রথম প্রশ্ন, আরআরবি এনটিপিসি 9 জুন ফার্স্ট শিফটের এক্সাম পেপার অ্যানালাইজ করছি। তো দেখো এখানে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স থেকে একটা প্রশ্ন এসেছিল, ঠিক আছে। এখানে বলছে যে ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স ইন্ডিয়ার স্থান কত। ইন্ডিয়ার স্থান হচ্ছে 10th, 10 নম্বরে ইন্ডিয়ার স্থান। তাহলে হাইয়েস্ট র্যাঙ্কে কে আছে, কোন দেশ আছে হাইয়েস্ট র্যাঙ্কে। তোমাদের তার আগে বলে দিই, টোটাল 63টি দেশ কিন্তু এখানে পার্টিসিপেট করে। তার মধ্যে ইন্ডিয়া হচ্ছে 10th র্যাঙ্কিংয়ে আছে, আর হাইয়েস্ট র্যাঙ্কিংয়ে আছে হচ্ছে ডেনমার্ক। ডেনমার্ক, ওকে, ক্লিয়ার। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, অগ্নি ওয়ারিয়ার ভারতে কোথায় হয়। অগ্নি ওয়ারিয়ার ভারতে কোথায় হয়, এগুলো দিয়ে কিন্তু প্রশ্ন আসছে কিন্তু, ঠিক আছে, অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। তো অগ্নি ওয়ারিয়ার হচ্ছে কোন দেশের মধ্যে হয়, ইন্ডিয়া আর হচ্ছে সিঙ্গাপুর। তো এটা এবারে কোথায় হয়েছে, তো অগ্নি ওয়ারিয়ার ভারতে হচ্ছে দেবলালি, দেবলালি মহারাষ্ট্র, মহারাষ্ট্র, ঠিক আছে, মহারাষ্ট্র, ক্লিয়ার। আচ্ছা, তো এবার দেখো এখানে অরুণাচল প্রদেশের পূর্ব দিকে কোন দেশ অবস্থিত। অরুণাচল প্রদেশের পূর্ব দিকে কোন দেশ অবস্থিত। তুমি যদি ম্যাপটা ভালো মতো না জানো তাহলে কিন্তু এই পূর্ব দিক, দক্ষিণ দিক, উত্তর দিক, কোন দিকে কি আছে, কোন দেশ আছে, সেগুলো কিন্তু বুঝতে পারবে না। আজকে এটা অরুণাচল প্রদেশ দিয়ে দিয়েছে, কালকে সেটা পশ্চিমবঙ্গ দিয়েও বলতে পারে বা অন্যান্য কোনো রাজ্য দিয়েও বলতে পারে। তার জন্য এই অবশ্যই তোমাদের বলবো যে রাজ্যগুলো আছে যেগুলো হাইলাইটেড, সেই রাজ্যগুলোর ওপর যে কোন দিকে কোন দেশ আছে সেগুলো অবশ্যই একটু জেনে নেবে, ঠিক আছে। তো এবার বলছে যে অরুণাচল প্রদেশের পূর্ব দিকে কোন দেশ অবস্থিত। তো সঠিক উত্তরটি কি হবে, মায়ানমার, ঠিক আছে, মায়ানমার অবস্থিত। আচ্ছা, তারপরে দেখো বিরসা মুন্ডার জন্মদিবস 2024-এর থিম কি। দেখো 2024-এর থেকেও প্রশ্ন কিন্তু আসছে, ওকে। বিরসা মুন্ডার জন্মদিবস 2024-এর থিম কি। 150তম জন্মদিবস পালন হলো। তো এখানে 24-এর থিমটা কি জিজ্ঞেস করেছে। তো থিম কি ছিল, থিম হচ্ছে ইয়ার অফ ট্রাইবাল প্রাইড, ইয়ার অফ ট্রাইবাল প্রাইড, ক্লিয়ার। আচ্ছা আচ্ছা, আর একটা প্রশ্ন এসেছিল, সেটা আমি পরে জানতে পেরেছি, সেটা হলো নীতি আয়োগ থেকে প্রশ্ন এসেছিল। কি এক্স্যাক্টলি প্রশ্ন এসেছিল সেটা আমি জানি না, সেটা ক্যান্ডিডেট বলতে পারিনি। নীতি আয়োগ থেকেও প্রশ্ন এসেছিল। আচ্ছা, এর পরবর্তী দেখো তোমাদের আর কোথা থেকে প্রশ্ন এসছে। তো এখানে হিস্ট্রি থেকে তোমাদের যুদ্ধ বিদ্রোহ থেকে কিন্তু প্রশ্ন এসেছে, যা শুনতে পাচ্ছি ক্যান্ডিডেটরা বলছে 3টে মতো প্রশ্ন এসছে যুদ্ধ বিদ্রোহ রিলেটেড। তো অবশ্যই তোমাদের এটা মাথায় রাখতে হবে কার সাথে কার যুদ্ধ হচ্ছে, কত তারিখে যুদ্ধ হচ্ছে, সাল তারিখটা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। তো যুদ্ধ থেকে কিন্তু প্রশ্ন আসছে, বিদ্রোহ থেকে প্রশ্ন আসছে। তো কোল বিদ্রোহ থেকে শুরু করে নৌ বিদ্রোহ, যতগুলো বিদ্রোহ আছে সেই বিদ্রোহগুলোকে দেখবে। যুদ্ধ যেমন খানুয়ার যুদ্ধ আছে, আর তারপরে পলাশির যুদ্ধ আছে, এইসব যে যুদ্ধগুলো মেন যে যুদ্ধগুলো সেগুলোও কিন্তু অবশ্যই তোমাদের দেখতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 5টা মতো প্রশ্ন এসছে। 2024-এর প্রশ্ন কিন্তু আসছে, 2024-এর প্রশ্ন আসছে, 2025-এর কম আসছে। সিটিং অ্যারেঞ্জমেন্ট থেকে কিন্তু 6টি মতো শুনেছি প্রশ্ন আসছে। স্টেটমেন্ট অ্যান্ড কনক্লুশন থেকে তোমাদের 3টে মতো প্রশ্ন আসছে।
এবার রেশিও অ্যান্ড প্রপোর্শন থেকে দুটো প্রশ্ন এসেছে, পার্সেন্টেজ থেকে একটি প্রশ্ন এসেছে। পার্সেন্টেজ কিন্তু অবশ্যই দেখো, রেশিও, প্রপোর্শন, পার্সেন্টেজ, প্রফিট অ্যান্ড লস এগুলো খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। অবশ্যই যারা যারা প্রস্তুতি নিয়েছো এগুলো জানো। কম্পিউটার থেকে কিন্তু দুটো প্রশ্ন এসেছে। এবার দেখো, আমি তোমাদের বলে দিই কম্পিউটারের ক্ষেত্রে কিওয়ার্ডগুলো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? কিওয়ার্ডগুলো অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে, ঠিক আছে? এইচসিএফ থেকে প্রশ্ন এসেছে একটি, তাহলে যে এলসিএম থেকে আসবে না তা নয়, এলসিএম থেকে সেকেন্ড শিফটে আসতেই পারে। প্রফিট অ্যান্ড লস থেকে দেখো, প্রফিট অ্যান্ড লস থেকে একটি বলছে, এখানে ক্যান্ডিডেট আমার যতদূর মনে হয় একটা থেকে দুটো প্রশ্ন থাকতেই পারে প্রফিট অ্যান্ড লস থেকে, কারণ প্রফিট অ্যান্ড লস খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, ঠিক আছে? আচ্ছা, এরপরে কি? এরপরে হচ্ছে মেনসুরেশন থেকে প্রশ্ন এসেছে শুনতে পাচ্ছি, এবং কোডিং ডিকোডিং থেকে প্রশ্ন এসেছে, কোডিং ডিকোডিং থেকেও প্রশ্ন এসেছে। ট্রিগোনোমেট্রি থেকে প্রশ্ন তো আসবেই, একটি কি দুটি কিন্তু প্রশ্ন আসছেই। অ্যাভারেজ থেকে প্রশ্ন এসেছে, অ্যালজেব্রা থেকে প্রশ্ন এসেছে একটি, বডমাস থেকে দুটি এসেছে, সিআই থেকে এবারে কিন্তু সব থেকে বেশি কিন্তু সিআই থেকে আসছে, এসআই থেকে কিন্তু দিচ্ছে না। তাহলে যে এসআইটা করবে না তা নয়, এসআইটাও রাখতে হবে মাথায়, সিআইটাও রাখতে হবে। প্র্যাকটিস এসআইও করতে হবে, সিআইও করতে হবে। কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট দুটোই কিন্তু রাখবে, কারণ যে কোনো শিফটে এবার কিন্তু সিআইও আসবে। টেবিল থেকে প্রশ্ন শুনছি আসছে, এবং সেখানে মিন বার করতে দিয়েছে, এরকম এসেছে। সিম্পলিফিকেশন থেকেও প্রশ্ন এসেছে। টাইম অ্যান্ড ডিস্টেন্স থেকে প্রশ্ন এসেছে। ডাইরেকশন থেকে প্রশ্ন এসেছে। ডাইরেকশন, তোমরা জানো ডাইরেকশন থেকেও কিন্তু প্রশ্ন আসে, যে সাউথের দিকে গেল, নর্থের দিকে গেল এত কিলোমিটার, 5 কিলোমিটার সাউথের দিকে, তোমার উত্তর পূর্ব দিকে গিয়ে তারপরে হচ্ছে ডান দিকে বেঁকে গেল, তারপরে বাঁ দিকে বেঁকে গেল, এইরকম যে থাকে না, সেগুলো হচ্ছে তোমাদের ডাইরেকশনের। তো আশা করি জিআইএ যারা ভালো করে নিজেকে প্রস্তুত করেছো তাদের কাছে এগুলো কোনো সমস্যা হবে না। বাদবাকি তোমাদের যদি কোনো মানে প্রশ্ন যদি মাথায় থাকে, যারা যারা পরীক্ষা দিয়েছো তারা অবশ্যই আমাকে মেল করতে পারো। বাদবাকি যারা যারা মেল করছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। তোমরা অনেকেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছো, অনেকে মেল করছো যে স্যার এরকম টাইপের প্রশ্ন এসেছে। তো যাই হোক, এগুলো সম্পূর্ণ মেমারি বেস। তোমাদের প্রশ্নর যে আইডিয়াগুলো তোমাদের দিলাম, এগুলো তোমাদেরই প্রশ্ন, তোমরাই আমাকে যেগুলো পরীক্ষা দিয়ে যেগুলো বলেছো সেগুলি আমি তোমাদের একদম পিডিএফ আকারে তোমাদের কাছে বুঝিয়ে দিলাম। যাদের যাদের সেকেন্ড শিফটে এক্সাম আছে, যাদের যাদের থার্ড শিফটে এক্সাম আছে, বা নেক্সট ডেতে যাদের এক্সাম আছে, তাদের জন্য এই প্রত্যেকটা ইনফরমেশন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তোমরা জানো ভদ্রেশ্বর স্টাডি সেন্টার প্রতিদিন প্রতিনিয়ত তোমাদের জন্য বিভিন্ন রকম অথেন্টিক ইনফরমেশন প্রোভাইড করে থাকে। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ ইনফরমেশন পেতে চাও তাহলে অবশ্যই কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। এখনের মতো এটুকুই, টাটা।